জুড়িতে তৃণমূল কর্মীরা আক্রান্ত এই অভিযোগ আসার পর তারপর একটি প্রতিনিধি দল যায় তৃণমূলের, যেখানে কুণাল ঘোষ ছিলেন। সেই কুণাল ঘোষ তারপরে একটি সভা থেকে সেখানে রীতিমতো প্রকল্প হুঁশিয়ারি দিলেন। এবারে প্রকল্প হুঁশিয়ারি কি? প্রকল্প হুঁশিয়ারি হচ্ছে সরকারি প্রকল্পের সুবিধা বন্ধ করে দেবেন যদি কেউ হামলা করে, আর হামলাকারীদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। হামলাকারীদের তালিকা তৈরির নির্দেশ দিলেন কুণাল ঘোষ এবং হুঙ্কার দিচ্ছেন তৃণমূলের উপর হামলা হলে অ্যাকশন হবে। বিজেপির সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের উপর হামলা করেছে লিস্ট তৈরি রাখুন, কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে। একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য, আর একটা যাবে মন্ত্রীদের কাছে, শিউলিদের কাছে। যদি লবণ ছাড়া অসভ্যতা হয়, এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম দিয়ে না পৌঁছয়, এর দায়িত্ব নিতে হবে আপনাদের। কতদিন চৈতন্যটা ছেড়ে থাকবো? কতদিন? কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে, তাহলে পুলিশও অ্যাকশন নেবে, আর যা যা অ্যাকশন নেওয়া দরকার সব অ্যাকশন হবে। পাল্টা কটাক্ষ সময় পটে যাচ্ছে। যেখানে যেখানে বিজেপির লিড পেয়েছে, যেখানে বিজেপির সমর্থকেরা তৃণমূলের বিরুদ্ধে ভোট দিয়েছে, সেখানে বজ্রপাত হবে, বরুণদেব সাহায্য করবে তৃণমূলকে, আশা করি এতটা কুণাল ঘোষ বলে ফেলেন। এখন প্রশ্ন হলো, কুণাল ঘোষ তো নতুন কিছু বলছেন না। কুণাল ঘোষ তৃণমূল কংগ্রেসের যে কর্মসূচি, যে একমাত্র লক্ষ্য হলো ভোট। পূর্ব মেদিনীপুরের এগরার অস্থিচক এক অদ্ভুত অভিযোগ উঠে আসছে। শ্লীলতাহানির অভিযোগ করেছিলেন থানায়, আর সেই শ্লীলতাহানির অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। পঙ্কজ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন সরাসরি। পঙ্কজ, কারা কারা এইভাবে কাউকে অভিযোগ তোলার জন্য জোর করছেন? ঠিক কি হয়েছে? কবেকার ঘটনা? কি অভিযোগ করেছিলেন নির্যাতিতা, এবং সেই অভিযোগ তুলে নেওয়ার জন্য চাপ কারা দিচ্ছে? দেখো অতটা তোমাকে জানি রাখি, এটা হচ্ছে এগরা বিধানসভা হলে অস্থিচক, কিন্তু কাঁথি সাংগঠনিক জেলা যে কাঁথি লোকসভা কেন্দ্র পড়েছে এই অস্থিচক কেন্দ্র, সেই অস্থিচক কেন্দ্রে গত বিধানসভা ভোট থেকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল যে বিজেপির এক মহিলা কর্মীর উপরে। সেক্ষেত্রে সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু তৃণমূলের কয়েকজন কর্মী সমর্থক কিন্তু তারা জেল হেফাজত হয়েছিল। তারপরে তারা জামিনে ছাড়া পাওয়ার পরে, সেই গত দুদিন আগেই কিন্তু সেই তারা ছাড়া পাওয়ার পরে যে বিজেপির যে কর্মী যে মহিলা ছিল তাদেরকে তৃণমূলের পার্টি অফিসে নিয়ে এসে শ্লীলতাহানি এবং মারধরের হুমকি দেওয়া হয় বলে এমনটাই কিন্তু অভিযোগ তুলছে বিজেপির এই কর্মী মহিলা। সেক্ষেত্রে তারা অভিযোগ দায়ের করে আবার ফের এগরা থানাতে। সেক্ষেত্রে যেটা বিজেপির পক্ষ থেকে দাবি যে তাদের মহিলাদের উপর শ্লীলতাহানি এবং মারধর করেছে, আর অপরদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করছে যে তৃণমূল কংগ্রেসের কর্মীরা যখন পার্টি অফিসে তারা মিটিং করছিল, তৃণমূলের বক্তব্য পঙ্কজ সঙ্গে থাকো, কিন্তু ওই নির্যাতিতা যিনি অভিযোগ করেছিলেন, অভিযোগ তুলে নেওয়ার জন্য যাকে চাপ দেওয়া হচ্ছে, যা স্বামীর উপর চাপ দেওয়া হচ্ছে, তিনি কি বলবেন শুনো। একটা লাথি মারলো তৈ পেটে, তারপরে দুটো ঘুঁকড়ো মেরলো, দিকে আমার পায়ে চোট লেগেছে। আমরা বিজেপি দল করি, আমার স্বামী সভাপতি, হ্যাঁ, তাই জন্য আমার উপরে এই রকম অত্যাচার করছে। আমাকে বলছে যে তুই কেস করেছিস কেন, আমাদের বাড়িতে গিয়ে যাবে কেন, হ্যাঁ ধমকাতে যাবে কেন। আর আমি গেছিলে তার জন্য আমি নিজের সুরক্ষার জন্য আমি থানাতে ডায়েরি করেছিলাম। স্ত্রীকে যখন জিজ্ঞেস করি কী ব্যাপার তুমি এখানে কেন, না ওরা 6-7 জন গিয়ে আমাকে তুলে নিয়ে এসছে, টেনে নিয়ে এসছে, রাস্তায় গোটা টেনে নিয়ে এসছে, এসে পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিসে মারধর করেছে। ভয়ানক অভিযোগ, এবং ওরা চিহ্নিত করতে পারছেন কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তারা কারা, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা কি বলছে?
দেখো অতটা যারা তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি রয়েছে এবং কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী রয়েছে, তারা হচ্ছে 5 জনের নামে কিন্তু এই মহিলা এগরা থানায় কিন্তু আবার লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে তারা জানিয়েছে যে এই যে তৃণমূলের কর্মী সমর্থকরা তাকে এই বিজেপির কর্মী মহিলা যেখানে তাকে তুলে নিয়ে এসে বাড়িতে যে পার্টি অফিসের মধ্যে ধর্ষণ এবং কিন্তু মারধরে যেটা হুমকি করে যেটা দাবি করেছে, সেই ক্ষেত্রে যথেষ্ট কিন্তু চাপানোত্তর শুরু হয়েছে। রাজনৈতিক মহলে একে অপরে দোষারোপ করছে। সেটা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যেটা দাবি করছে যে তাদের মিটিং ছিল, পার্টি অফিস ভাঙচুর চালা এবং তাদের তৃণমূলের কর্মীদেরকে মারধর করে, এমনটা কিন্তু দাবি জানাচ্ছেন। এই নিয়ে কিন্তু ধন্যবাদ পঙ্কজ। পঙ্কজ, একবার আমরা শুনবো তৃণমূল কি বলছে। যে ঘটনাগুলো বিজেপি বলছে পরিষ্কারভাবে সাজানো ঘটনা, ওইরকম কোনো ঘটনা ঘটেনি। যে বিজেপি কর্মীর সঙ্গে গোপাল পড়া বা এরকম একটা কিছু নাম, তার সঙ্গে বচসা হয়েছিল, তার স্ত্রী বেরিয়ে এসে এই সমস্ত নাটকগুলো করেছে। তার বাড়িতে কেউ যায়নি, কোনো ধরনের অশালীন আচরণ কিংবা কোনো ধরনের শ্লীলতাহানি কোনো ঘটনা ঘটেনি। মহিষাদলে থানার পাশে নির্মাণ হচ্ছে, থানার কাছেই একদম, কিন্তু এই নির্মাণ নিয়ে কেন কথা বলছি, তার কারণ ওই নির্মাণ হচ্ছে সরকারি জমিতে। তাহলে তার মানে এই নির্মাণ অবৈধ। এই অবৈধ কাজ থানার কাছেই কিভাবে হচ্ছে সরকারি জমিতে নির্মাণ? সুজিত প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। সুজিত, কতদিন ধরে কাজ চলছে এখানে এবং এলাকার মানুষ জানেন, এলাকার মানুষ বুঝতে পারছেন এ কাজ ঠিক হচ্ছে না, তো তারা কি করেছেন? পুলিশকে জানানো হয়েছে, পুলিশ কি পদক্ষেপ করেছে? দেখো অতনু, শুধু থানা নয়, একই সঙ্গে একেবারে রাস্তার ঠিক উল্টো দিকে ব্লক প্রশাসন অর্থাৎ বিডিও অফিস রয়েছে, পঞ্চায়েত সমিতির অফিস রয়েছে, আর থানাও রয়েছে। সব মিলিয়ে প্রশাসনের নাকের ডগায় একেবারে হলদিয়া মেছাদা রাজ্য সড়ক গুরুত্বপূর্ণ। তার মহিষাদল হাসপাতাল মোড়ে তুমি দেখতে পাচ্ছ একটি কুমোদিনী ডাকুয়া মুক্তমঞ্চ সংস্কৃতির ক্ষেত্র, তার সামনে এবার রোডের পাশে যেখানে কিনা চওড়া করার কথা বলা হচ্ছে, রোড সম্প্রসারণের কথা বলা হচ্ছে, যে কোনো সময় হবেও, কারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড, তুমি জানো অতনু। সেখানে কিনা একদম রাস্তার পাশে একবারে প্রশাসনের নাকের ডোবায় একেবারে রোডের পাশে নির্মাণ কাজ চলছে। ভোটের পর থেকে এটা চলছে এবং এই কাজ যে চলছে তা মানুষ কেন বলবে? তার প্রশাসন, বিডিও, ওসি, পুলিশ তারা কি করছে সেই প্রশ্ন তুলছেন মানুষ। এবং জেলা শাসক খবর পাওয়ার পরপরই কিন্তু হলদিয়ার মহকুমা শাসককে তদন্ত করার নির্দেশ দিয়েছে, রিপোর্ট অবিলম্বে দেওয়ার কথা বলেছেন। এবং পূর্ণেন্দু মাঝি জেলা শাসক বিষয়টিকে হালকাভাবে নেননি, কিন্তু জেলা শাসক তমলুক নিমতৌড়িতে থাকেন, কিন্তু মহিষাদলে বিডিও, মহিষাদলের ওসি বা প্রশাসন, জনপ্রতিনিধি কি করছেন এই প্রশ্ন কিন্তু তুলছেন মানুষজন। এবং স্বাভাবিক তাদের সরব হওয়ার কারণে কিন্তু বিষয়টি নিয়ে স্বাভাবিক। সুজিত, মহকুমা শাসক কাজ করছেন, তিনি তৎপরতা দেখিয়েছেন সুজিত, এবং আমরা আমাদের কাজ করলাম, আমরা তুলে ধরলাম বাস্তব ছবি। এবার দেখা যাক ওই নির্মাণ বন্ধ হয় কিনা। আর স্থানীয় মানুষ তারা তো এগিয়ে আসছেন, তারাই তো বলছেন যে এই নির্মাণ বেআইনি। হলদিয়া থেকে মেছেদা পর্যন্ত দিনের আলোয় পিডব্লিউডির জায়গা অপোজ করে বহু কনস্ট্রাকশন এইভাবে গজিয়ে গেছে, যে জায়গায় আমরা মানুষের চলাফেরার অসুবিধা হচ্ছে। থানার একেবারেই সামনে একটা বিল্ডিং আবার নতুন করে তৈরি হচ্ছে, যেটা অবৈধ কনস্ট্রাকশন, যার কোনো পারমিশনও নয়। এইভাবে দিনের পর দিন পিডব্লিউডির জায়গা অপোজ করে যে জিনিসগুলো হচ্ছে, পাবলিকেরই প্রচন্ড ক্ষতি হচ্ছে এবং পাবলিক যাতায়াতের অসুবিধা হচ্ছে। আমি এসডিওকে দ্রুত তদন্ত করে দেখতে বলেছি, যদি এটা বেআইনি ভাবে হয় নির্দিষ্ট আমরা ব্যবস্থা নেবো তাড়াতাড়ি। হ্যাঁ সত্যি এটা বিপজ্জনক, সেই জন্য আমি এসডিওকে বলেছি তদন্ত করতে এবং দ্রুত ব্যবস্থা নিতে। দক্ষিণ 24 পরগনার একেবারে প্রান্তিক এলাকা নামখানা, রেমালের তাণ্ডবে মুড়িগঙ্গার বাঁধ ভেঙে ধসে গিয়ে একেবারে মাটি চলে গিয়েছিল নদীতে। এখনো তো বর্ষাকাল আসা বাকি, দক্ষিণবঙ্গে বর্ষা এখনো ঢোকেনি, পুরো বর্ষাকাল পড়ে রয়েছে। কি হবে? আতঙ্কে দিন কাটছে মানুষের। বিশ্বজিৎ প্রতিনিধি সরাসরি আমার সঙ্গে রয়েছেন এখান থেকে। বিশ্বজিৎ, প্রশাসন কি করছে?
হ্যাঁ দেখো, প্রশাসনের তরফ থেকে আপাতত যে রেমালের ধাক্কায় যে 70 ফুট যে নদী বাঁধ ভেঙে গিয়েছিল সেটা কিন্তু আপাতত রিপেয়ারিংয়ের কাজ চালানো হচ্ছে। রিপেয়ারিং করা হচ্ছে বাঁশের পাইলেন দিয়ে এবং মাটি এবং তাতে বস্তা ভরে বস্তায় করে মাটি ভরে এটাকে পাইলেন করে মোটামুটি কোনো রকম রিপেয়ারিং করার চেষ্টা হচ্ছে। কিন্তু গ্রামবাসীদের যেটা দাবি যে যেভাবে কাজ করা হচ্ছে তাতে করে কিন্তু কোনোভাবে যে সামনে বর্ষাকাল রয়েছে, পূর্ণিমার কোটাল রয়েছে, নদীতে জল প্রবলভাবে জল বাড়বে, তাতে করে কিন্তু আবারও নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা। এই যে নাদাভাঙ গ্রাম আগে তার যে দৈর্ঘ্য ছিল এখন কিন্তু অনেকটাই কমে গিয়েছে। তারা যেটা মনে করছে যে আমরা প্রায় 2বার থেকে কেউ বা 3বার পর্যন্ত বাড়ি বদল করেছি, অর্থাৎ যা বাড়ি গাছপালা বাগান সমস্ত কিন্তু নদীতে চলে গিয়েছে। মুড়িগঙ্গার নদী কিন্তু ধীরে ধীরে গ্রাস করছে গোটা গ্রামকে। এই মুহূর্তে যদি না কোন রকম ভাবে সরকারিভাবে স্থায়ী কংক্রিটের সরকার প্রশাসন এগিয়ে না আসে তাহলে এইভাবে মুড়িগঙ্গা একের পর এক ভিটে মাটি গ্রাস করে নেবে আর বদলাতে হবে বাসস্থান। হ্যাঁ, ভেঙে চলে যাচ্ছে। আমাদের তো মানে সেই চড়ার কাছ থেকে নাদাভাঙা গ্রাম ছিল। আচ্ছা, ভেঙে 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 এই পর্যন্ত এসেছে। তোমার 5টা সিটের মধ্যে ওই 3.5 মতো সিট নদীতে চলে গেছে। তো বহু লোকের ঘর বাড়ি ছিল, সব ভেঙে ভেঙে চলে গেছে। সব দেখলাম তো একটা অস্থায়ীভাবে কাজ হচ্ছে, এটা কি থাকবে? না, থাকবে না। এই তো এই কটালে একটা দুটো যদি জোয়ারে ভেঙে যাবে। স্থায়ীভাবে কোনো ঘর বাড়ি বা চাষবাস করা যাচ্ছে না, আর খুব কষ্টে থাকি।